দর্শক বন্ধুরা, এই যে দেখুন আমি একদম সেই অলৌকিক ষাঁড়ের পুকুর, যেখানে মানুষ টাকা দেয়, দুধ দেয়, মুরগ দেয়, স্বর্ণ গহনা এখানে নিয়ে সব পানিতে ফেলা দেয়। এই যে দেখুন এভাবে এই চারটি এইভাবে হাসতাচ্ছে। আজকে কিন্তু রমজান, আর বৃহস্পতিবার আর রবিবার যদি হতো তাহলে এখানে টাকার ছড়াছড়ি, হাজার হাজার টাকা, এখানে কিন্তু লক্ষ টাকা এখানে ফেলাতে হয়, স্বর্ণ ফেলানো হয়, মুরগ ফেলানো হয়। এই যে ষাঁড়ের পুকুর, এখানে বলে নাকি টাকা দেয়, টাকা দিলে বলে পানিতে দেয়, এই পানিতেই ওই জায়গায় দেয়, এই ঘাটের। ঘাটে। হ্যাঁ, ওই শরীরতে টানে উঠে দিল, পানিতে নেমে ওই জায়গায় দিয়ে 300 পানিতে টাকাটা তলিয়ে যায়। কত যে তলা, কত যে তলায় না। আচ্ছা, তলায় না কেন আর তলায় কেন? ও নাই, সে কয়েছে যারটা রিয়ত ভালো তারটা গেছে, এটাই এর বৈশিষ্ট্য। আর এখানে তার কপাল ভালো, এভাবে টাকা যায় পানি ছাড়া দিবে, সঙ্গে সঙ্গে তলিয়ে যাবে। আর যার তলাবে না তার কপাল মন্দ। এরকম এখানকার প্রবাদ রয়েছে, যে দেখতে পাচ্ছেন পানি আছে না। সরকারি সূত্রে বার করে দিয়েছি, হ্যাঁ, কানিয়া হে রাখতে পারে এই হাইটেক সেবুদের। ও আচ্ছা আচ্ছা, হাইটেক্স মানে কোম্পানি এটা সরকারি, সরকারি সেই এই বাউন্ডারি নিতে পারেনি, এলে তো সরকারি বাউন্ডারি দিছে দেখতেছি। এটা ইয়ে তারেক যে করছিল বাউন্ডারি তারেক যা করছিল। আচ্ছা, করার পর এই কেন নিতে পারেনি এইটুক? ওই বেকু ড্রাইভার যায়, ভাঙ্গা যায়, অনেক ক্ষতি হয়, পরে দেখতেছে কিনা পারতে। দেখুন এই বাচ্চা আরো টাকা পাইছে। এটা কত কত কয় টাকা? 10 টাকা। আর এই যে এটা এখানে 20 টাকা, এখানে ওদের লেড়া দিছে, যে দেখুন বাঁশের উপর, মানে ডুবে ডুবে টাকা পাচ্ছে। বাহ বাবা, আচ্ছা কি মানত করে গোসল করে না এমনিতে গোসল করার জন্য? ওই একজনে মানত করে কি আমি একটা খাসিনে যাবো, এই বাচ্চা ভালো হইলে আরে গোসল করামু, এই সেই জন্য। এখানে বাড়ি আপনার? ও আচ্ছা আচ্ছা। তো এখানে যে ভয়ঙ্কর জায়গাতে এখানে বসে রয়েছে, ভয় লাগে না? হ্যাঁ, বন্ধুরা, বলতে বলতে আমরা কিন্তু সেই ষাঁড়ের পুকুরে চলে আসছি। সেই অলৌকিক ভয়ঙ্কর যেই পুকুরটি, যেই পুকুরে অনেকে দুধ ঢালে এবং টাকা দেয়। ওই পানির মধ্যে টাকা দিলে এমন একটা অলৌকিক ঘটনা ঘটে। সেই বিষয়গুলো হয়তোবা আমরা দেখাবো। রোজার দিন হয়তোবা পর্যটক একটু কম আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ষাঁড়ের পুকুর নিয়ে কিন্তু অনেক গল্প রয়েছে এবং অনেক ভয়ানক অনেক গল্প রয়েছে, যে শুনলে আপনাদের গায়ে লোম দাঁড়িয়ে যাবে। সেই ভয়ানক, সেই অলৌকিক, সেই ষাঁড়ের পুকুরেই কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তবে থাকবেন, আশা করি আমিও দেখব এবং আপনাদেরকে দেখাবো। সেই ষাঁড়ের পুকুরে হাজার হাজার লক্ষ মানুষ আসে দুধ ঢালার জন্য, মানত পূরণ করার জন্য। আর সেখানে টাকা দেয়, আর টাকা দিলে সঙ্গে সঙ্গে পানির মধ্যে কে যেন টানে নিয়ে চলে যায়। কি একটা ভৌতিক অলৌকিক সেই ষাঁড়ের পুকুর। এটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার এই ষাঁড়ের পুকুর। এই জায়গাতে আমি এখন চলে আসছি। আসলে এখানে স্থানীয়র সাথে কথা বলবো। আসলে এখানে একটা চাচা রয়েছে, সেই চাচার কাছ থেকে শুনবো যে এই পুকুরে কি হয়, কি অবস্থা, এগুলো নিয়ে কিন্তু নতুনভাবে আমি তুলে। অনেকেই অনেক ভিডিও দেখেছেন ইন্টারনেটে, কিন্তু আসলে আমার নিজের দেখার অনেক আগ্রহ থেকেই কিন্তু আমি আর কি আসতেছি। তো যাই হোক, আমি নতুন মানুষ, তবে এখানে আসছি, আমি দেখাবো, আমার সাথে থাকুন। থেকে আসতেছি। চাচা কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, এই গ্রামের নাম বাবা? এটা হলো বক্তারপুর। বক্তারপুর, আচ্ছা আচ্ছা। এখানে বলে নাকি একটা অলৌকিক পুকুর রয়েছে এখানেই? ও যে এখানে। আচ্ছা, এখানে ওই কি হয় বাবা? রবিবারে বৃহস্পতিবারে আর কি হয়, সেনে সালাদ। এখানে বলে নাকি দুধ ঢালে অনেকে পুকুরে, দুধ ঢালে। আর কি করে এখানে? এখানে কতজন গরু নিয়ে আহে, খাসি নিয়ে আহে, মোরগ নিয়ে আহে, সিন্নি করে, সিন্নি করে মানত পূরণ করার জন্য। এখানে যা চায় সেটা হয়, তা তো কই হারুন না, কিন্তু সেখানে দেয় তো নাকি? হ্যাঁ। তো তাহলে এটা বক্তারপুর, বক্তারপুর ষাঁড়ের পুকুর। ষাঁড়ের পুকুর। তো চাচা বললো যে এই পাশেই, এই যে দেখুন, আমি যাব আপনাদেরকে নিয়ে। অনেক ব্যাপার এখানে। রবিবার এবং বৃহস্পতিবার মেলা হয়। এই যে দেখুন, ও সুবহানাল্লাহ, এই যে দেখুন সেই জায়গাতে কিন্তু আমি বলতে বলতে কিন্তু নিজে চলে আসছি। এই যে দেখুন,
দর্শক বন্ধুরা, এই যে লেখা রয়েছে এখানে, এই দেখেন ষাঁড়ের পুকুর, পাক দরবার শরীফ। তো আমরা জানবো যে ষাঁড়ের পুকুর কিভাবে হলো আর এখানে কি হয়, এই বিষয়গুলো নিয়েই কিন্তু এখানে কথা হবে। তবে এখানে আসার পরে আমি দেখলাম যে এখানে অনেক সুন্দর করে বাঁধানো রয়েছে, যে দেখুন। আপনাদের অনেকের রিস্ক ছিল যে যেন সেই ভয়ঙ্কর জায়গা, অলৌকিক জায়গা, সেই ষাঁড়ের পুকুরে যাই। বলতে বলতে এখানে কিন্তু সেই ষাঁড়ের পুকুরে কিন্তু আমি চলে আসছি, আর আমি দেখবো এবং আপনাদেরকে জানাবো। এই সেই এখানে জোড়া দুটো বটের গাছ রয়েছে, আর যেখানে দুধ ডালে, হ্যাঁ, এই যে গাভীর দুধ দেয়, এই যে এই সেই ঘাট, এই জায়গাতে মনে করেন দুধ দেয়, এই জন্য ঘাটটা একটু বেঁধে দেওয়া হয়েছে। আর এখানে রবিবার, বৃহস্পতিবার আর পাশাপাশি শুক্রবারে এখানে কিন্তু অনেক পর্যটক আসে, খাসি গরু নিয়ে তারা এখানে রান্না করে সিন্নি খাওয়ায়। আর এই যে দেখুন এখানে যে লাল নিশানগুলো দেওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু দুধ দেয়। হ্যাঁ, দুধ হলে কেউ দুধ মানত করে, আবার কেউ বা টাকা দেয়। ঠিক আছে, টাকা দিলে সেই টাকা বলে নাকি পানির ভিতর চলে যায়, তাটা কবুল হয়ে যায়। আর যারটা এখানে নেয় না তার তো কপাল মন্দ। এরকমই আর কি এখানকার ইতিহাস। থাকুন আমার সাথে, আমি আসলে তুলে ধরবো বিস্তারিত। সুবহানাল্লাহ, বিশাল বড় একটা ভয়ানক একটা অবস্থা। এই বট গাছের গোড়ার মধ্যে তাকালে কার যেন ঝিমঝিম করতেছে। আসলে গোড়ার মধ্যে কিছুই নেই, এখানে সেতুর দেওয়া রয়েছে, আগরবাতির আলামত আমরা দেখতেছি। আসলে এখানে আমি জানবো আরও যে কি হয়। আসলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি যতটুকু পারি আমি তুলে ধরবো। এখানে অনেক ভিডিও আছে, আপনারা দেখেছেন, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে নতুনভাবে আর কিছু বলার নেই। এখানে যা ঘটে সেটাই হয়তো আমি শুনবো এখানকার স্থানীয়র কাছ থেকে। আর এই হচ্ছে এটা, এখানে দুইটা বট বৃক্ষ গাছ কিন্তু আমরা লক্ষ্য করতেছি। আর ষাঁড়ের পুকুর যেখানে বলে নাকি টাকা দেয়, সবাই টাকা দেয়। কেন টাকা দেয়? পানিতে এবং দুধ ঢালে, সেই জায়গাও কিন্তু এখানেই রয়েছে। আর স্থানীয় মুরব্বী আমাকে বলছে যে এখানে সেই ষাঁড়ের পুকুর আসলে কোনটা, এখানে এই বিষয়টা নিয়ে। চাচা, আসলে আপনার কাছ থেকে আর একটু আমি জানবো যে এই যে ষাঁড়ের পুকুর, এখানে বলে নাকি টাকা দেয়, টাকা দিলে বলে পানিতে দেয়, এই পানিতেই, ওই জায়গায় দেয়, এই ঘাটের, ঘাটে। হ্যাঁ, ওই শরীরতে ওই পাঁচ টানে উঠে দিল, ওই সব পানিতে নেমে ওই জায়গায় দিয়ে 300 পানি দেয়, টাকাটা তলিয়ে যায়। তলিয়ে যায়। কত যায় তলা, কত যায় তলায় না। আচ্ছা, তলায় না কেন আর তলায় কেন? ও নাই, সে কয়েছে যার ইয়ত ভালো তারটা গেছে, এটাই এর বৈশিষ্ট্য। আসলে এগুলো আপনারা বিশ্বাস করেন? না, আমরা বিশ্বাস করি আর না করি হয়তো কথা। এই যে বেশি খাস নিয়ে হয়, গরু নিয়ে আহে, হ্যাঁ, এটা তো বিশ্বাস করা হয় না না, এখানে তো চুলা কাটাও দেখতেছি, এখানে অনেক কিছু হয়তো হয়, রান্না বাড়ি হয়, দুইটা করে চুলা, হ্যাঁ, এটা মধ্যে খাওয়া খাদ্য করে, হ্যাঁ, এটা মধ্যে গান বাজনা হয়, গান বাজনা হয়। আর এই যে দরবার শরীফ, মানে এখানে কি মাজার রয়েছে পাশে? কোনো মাজার নাই, কিন্তু দরবার শরীফ। এটা এই পুকুরের জন্য সব। আচ্ছা, এই পুকুর কিভাবে হলো এখানে একটু বলবেন? ধরেন আমরা তো, আমার বয়স হয়েছে নিম্নে 60-65 বছর। জি জি জি। আমরা শুনতে আছি আগের জামানায় বলেন দুইটা হার বলে নাড়াই ধরে, হ্যাঁ, ওইভাবে বলে ওরা মারা গেছিল। হেন থেকে পুকুরটা হয়েছে। হার মানে ষাঁড়? ষাঁড় গরু, ষাঁড় গরু, হেন থেকে ষাঁড়ের পুকুর, মানে এই জায়গাতে মারা গেছে তারা। এই তাকে পায়ের এই জায়গায় পুকুরটা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাদের উসিলায় এখানে পুকুরটা হয়েছে। এটা শুনি, এটা আমার দেখার কোনো বিবি নেই, তাই না? মানে এখানে কিন্তু আমি সে কম 20 বছর আগে আইছি, তা কম না। না, আমি আইছি 5 বছর হলো। এই 5 বছর দেখে কি দেখতেছেন যে এরকমই মানুষ আসার যাওয়া করতেছে? মানুষ আসা যাওয়া করে, রবিবারে বৃহস্পতিবার হইলো তাছাড়া শুক্রবারেও আসে, আবার সোমবারেও আসে লোকের বাপ বুঝছি। মানে আমি যদি আবার একদিন ধরেন যে সিনে 5-7 রাইতেছে, একদিন একটা আসে, মিস একবারও আসে, মিস হয় না, একটা না একটা আসবই। বাহ 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 বাহ। তাহলে এই পুকুর এই পাশে এটাই পুকুর? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে জঙ্গলে কিন্তু পুকুরে, এটা পুরোটাই পুকুর ছিল কিন্তু জঙ্গলে পূরণ হয়ে গেছে। এটা ভিতরে পানি আছে, পানি আছে না? সরকারি সেগুলো ওয়াল করে দিয়েছিল, হ্যাঁ, পানি রাখতে পারেন, এই হাইটেক্সের মধ্যে ফেলাইছে। ও আচ্ছা আচ্ছা, হাইটেক্স মানে কোম্পানি? এটা সরকারি, সরকারি সেই এই বাউন্ডারি নিতে পারেন, এলে তো সরকারি বাউন্ডারি দিছে দেখতেছি। এটা তারেক যে করছিল বাউন্ডারি তারেক জিয়া করছিল। আচ্ছা, করার পর এই কেন নিতে পারেন এইটুক? ওই বেকু ডাইভার যায়, ভাঙ্গা যায়,
অনেক ক্ষতি হয়, পরে দেখছে সেখানে বাদ দিল, আর একটু বাদ দিল। মানে আমি একটু ক্লিয়ার করি একটু শোনার জন্য আর কি, যে এখানে ওই ভেকু বা মাটি কাটা বা মিস্ত্রিরা এখানে যখন আসে তখন ভেকু বন্ধ হয়ে যায় বা ভেকু ড্রাইভাররা। ডাইবা যায় মাটির ভেতর, মানে অলৌকিকভাবেই আবার এনজেনটা তো টাক বরাবর মাঠে না ফেলাইছে, খালি পড়তে পারে না। এখানে। মানে এই পুকুরের ভেতর মাটি লেসা এখানে পূরণ করবার চাইছিল, কিন্তু সেটা সরকার পারেনি। ও আচ্ছা, তারপরে এটা সরকার ছেড়ে দিয়েছে। আন্ডার সাইডে এজেন্ট দেখেছে। এই যে আচ্ছা, বাউন্ডারি দিতেন না খোদা করে। হ্যাঁ হ্যাঁ, বাহ বাবা, মানে আমরা এটাই জানলাম যে আসলে এটা অলৌকিক, মানে কোনো কিছু তো রয়েছে এখানে। যাই হোক না লাই কিছু রাখলে তোরা তুমি লোকজন। সরকার থেকে ডাক হয়। তো চাচা আমি আপনার কাছে রিকোয়েস্ট নিয়ে আসছি, ওই ঘাট পর্যন্ত আমার সাথে যাবেন আর আসবেন, আমি সাহস পাচ্ছি না দুপুরে যাওয়ার জন্য। না কোনো কিছু হবে তাই একটু প্লিজ একটু একটু যাবেন আর আসবেন প্লিজ। হ্যাঁ, চাচা ম্যাক নিয়ে আমি ওই সাইডে যাব। এই গরুদের তো এই চাচার বাড়িও এখানেই স্থানীয়, এটা প্রত্যেকে যে ফাল্গুনে ডাক হয়। এখানে এক বছর। এক বছরের ডাক হয়, যেমন সরকারি অন্যান্য জিনিস ডাক হয় ঘাট মাঠ সেরকম ভাবে না। এটা ডাক বেরো যে নেয়, হে আবার ওই যে গরু নিয়ে 1,000 টাকা নেয়, খাসি নিলে 400, মোরগ নিলে 200। কেন নেয় ওই টাকাটা? এই যে সরকারের দর লাগে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যে খাদেম সে তুলে। ও আচ্ছা আচ্ছা, ওইখানে ট্যাক্স দিতে হয়, ট্যাক্স সিস্টেম। হ্যাঁ, সরকারের কাছে ডাকানোর লাগে। ও 4 লাখ টাকা ডাকালাম, আবার এটা ট্যাক্সও দর নেবো সরকারের। এই জায়গা, কিন্তু এই বাউন্ডারি আসলে সেই এটা সরকারিভাবে তো বাউন্ডারি হয়েছে, আর সরকারি বাজে। সরকারিভাবে হয়েছে, কিন্তু এই পুকুরটা কিন্তু দখল নিতে পারেনি, না। নেওয়ার চেষ্টা করেছিল হ্যাঁ, ওই যে করছিল, বাউন্ডারি করছিল। বাউন্ডারি, কিন্তু তারা শেষ পর্যন্ত করতে পারেনি। তারপরে মাঠে এনে ফেলাইছিল। মাটি ফেলাইছিল কিন্তু কাজ হয়নি, ভেগু টেগু সব নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। বাবারে, সরকার থেকে ডাক হয়। তো চাচা আমি আপনার কাছে রিকোয়েস্ট নিয়ে আসছি, ওই ঘাট পর্যন্ত আমার সাথে যাবেন আর আসবেন, আমি সাহস পাচ্ছি না দুপুরে যাওয়ার জন্য। না কোনো কিছু হবে তাই একটু প্লিজ একটু একটু যাবেন আর আসবেন প্লিজ। হ্যাঁ, চাচা ম্যাক নিয়ে আমি ওই সাইডে যাব। এই গরুদের তো এই চাচার বাড়িও এখানেই স্থানীয়, এটা প্রত্যেকে যে ফাল্গুনে ডাক হয়। এখানে এক বছর। এক বছরের ডাক হয়, যেমন সরকারি অন্যান্য জিনিস ডাক হয় ঘাট মাঠ সেরকম ভাবে না। এটা ডাক বেরো যে নেয়, হে আবার ওই যে গরু নিয়ে 1,000 টাকা নেয়, খাসি নিলে 400, মোরগ নিলে 200। কেন নেয় ওই টাকাটা? এই যে সরকারের দর লাগে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যে খাদেম সে তুলে। ও আচ্ছা আচ্ছা, ওইখানে ট্যাক্স দিতে হয়, ট্যাক্স সিস্টেম। হ্যাঁ, সরকারের কাছে ডাকানোর লাগে। ও 4 লাখ টাকা ডাকালাম, আবার এটা ট্যাক্সও দর নেবো সরকারের। এই জায়গা, কিন্তু এই বাউন্ডারি আসলে সেই এটা সরকারিভাবে তো বাউন্ডারি হয়েছে, আর সরকারি বাজে। সরকারিভাবে হয়েছে, কিন্তু এই পুকুরটা কিন্তু দখল নিতে পারেনি, না। নেওয়ার চেষ্টা করেছিল হ্যাঁ, ওই যে করছিল, বাউন্ডারি করছিল। বাউন্ডারি, কিন্তু তারা শেষ পর্যন্ত করতে পারেনি। তারপরে মাঠে এনে ফেলাইছিল। মাটি ফেলাইছিল কিন্তু কাজ হয়নি, ভেগু টেগু সব নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। বাবারে, নিয়ে আসতে এই পিছন সাইডের দিকে এই পুকুরটা কিন্তু বিশাল বড়, আর দেখুন কি ভয়ঙ্কর, পুকুরের মাঝখানে এগুলো কি হয়ে আছে। আচ্ছা চাচা, তাহলে এই সরকারি বাউন্ডারি আর এই মাঝখানে ওই দিকটাও আগে বাউন্ডারি দিয়েছিল, হ্যাঁ। কিন্তু তারা নিতে পারেনি দখলে। আর না মানে কি হতো ওই সময়, ভেকু বন্ধ হয়ে যেত বলে হ্যাঁ, বেকো বন্ধ করছে, ওই জন্য বেকো ডাইভা করছিল। ডাইবা পড়ছিল। আর এই সেই ঘাট, এই ঘাটে কি গোসল করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি মানত করে গোসল করে না এমনিতে গোসল করার জন্য? ওই একজনে মানত করে কি আমি একটা খাসি না যাবো, এই বাচ্চা ভালো হইলে আরে গোসল করামু, এই সেই জন্যে। সেই জন্য। আচ্ছা আচ্ছা, আর ওই যে ওই পাঁচি বরাবর, তো ওই পাশে তো এটাই। হ্যাঁ মানে এই ওই যে গাছ এটা দিয়ে একটা গোটায় পুকুর, হ্যাঁ, এই সেই ষাঁড়ের পুকুর। আচ্ছা আচ্ছা, চলেন চাচা, আসলে জঙ্গল খুব জঙ্গল। না না না, ওদিকে আর যাবো না। এই যে দেখুন, আমি যদি একটু দেখাই চাচা, এক মিনিট, এই যে দেখুন, এই যে দেখুন, এই সেই ঘাট, এখানে এসে যারা মানত করেছে যে এখানে আমি গোসল করব, বা সেই মানত সোজার জন্যই তারা কিন্তু এখানে ইয়ে করে। বাবা, দুপুরবেলা আমি আসছি এই রোজা রমজানের দিন, যাই হোক মুরব্বিক পেয়েছি চাচা মিয়াক। তবে দর্শক বন্ধুরা, আমি যে একটু পুকুরের ঘাটেতে রয়েছি, এখানে যে টাকা দেয়, হ্যাঁ এখানে যে টাকা দেয়, এই টাকা এই পানির উপর ছেড়ে দেওয়ার পরে 3 ঠোকা মানে 3 মুঠ পানি ওটি দেওয়ার পরে যদি টাকা দিয়ে তলিয়ে যায় তাহলে কপাল ভালো, আর যদি পানির মধ্যে না যায় তাহলে আসলে সেটা কাজ হবে না। তো এরকমই প্রবাদ এখানে রয়েছে। আর যে এই বাবু এখানে যে মানুষেরা টাকা দিয়ে গেছে, সেই টাকাটা তলিয়ে যায়, আর সেই টাকাটাই বাচ্চা কিন্তু আবার উঠাচ্ছে। এটা খাদেমের লাতি,
হ্যাঁ এটা দেখো তুমি কয় টাকা পাইছো? 20 টাকা। আর তুমি সর্বোচ্চ কত টাকা পাও এখানে? হ্যাঁ অনেক টাকা পাও। অনেক টাকা কয় টাকা? 100 200। আচ্ছা দেখে আমি রোদের ভিতর বসে থাকবো আজকে কয় টাকা তুমি পাও। ও মানে আজকাল লোকজন নাই তাই নাই। ও দেখ তারপরেও টাকাটা পাইছে আল্লাহ। তো পাও দেয়া দেখে তুমি পাচ্ছ? হ্যালো পাও দেয়া তুমি হাত দাও ডুব মারো। ও আচ্ছা 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 বুঝছি এখন। এই যে দেখুন দর্শক বন্ধুরা এই বাচ্চা চেষ্টা চালাচ্ছে। আমি যদি সত্যি বৃহস্পতিবার অথবা রবিবার আসতাম তাহলে এখানে টাকার ছড়াছড়ি কে কত মানত করে, এখানে দুধ ঢালে, এখানে কেউ বা এখানে নিয়ে আসা মুরগি দেয়, আবার মনে করো যে মোরগ দেয়, এখানে আবার যে টাকাগুলো দেওয়া আমি দেখার পারতাম। তো যাই হোক আজকে রোজা যদি না হতো প্রতিদিনই আসে কেউ না কেউ। কিন্তু এখানে যে বাচ্চাটা খাদেমের নাতি এখানে চেষ্টা চালাচ্ছে যে কেউ আবার টাকা দিয়ে গেছে কিনা। ইতিমধ্যে কিন্তু 20 টাকা পাইছে। আমি কিন্তু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ এই এখানেই স্বর্ণের চেন বা ও আচ্ছা 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 দেখছেন স্বর্ণ দেয় এই পানির মধ্যে। কি একটা আমি গল্প আমি অনেক শুনেছি এই পুকুর ব্যাপারে, কিন্তু আজকে কিন্তু সত্যই এখানে কিন্তু এসে আমি দেখতাছি। এই যে দেখুন দর্শক বন্ধুরা এই যে দেখুন আমি একদম সেই অলৌকিক ষাঁড়ের পুকুর যেখানে মানুষ টাকা দেয়, দুধ দেয়, মোরগ দেয়, স্বর্ণ গহনা এখানে নিয়ে সব পানিতে ফেলা দেয়। এই যে দেখুন এভাবে এই বাচ্চাটি এইভাবে হাসতাচ্ছে। আজকে কিন্তু রমজান আর বৃহস্পতিবার আর রবিবার যদি হতো তাহলে এখানে টাকার ছড়াছড়ি হাজার হাজার টাকা, এখানে কিন্তু লক্ষ টাকা এখানে ফেলা দেওয়া হয়, স্বর্ণ ফেলানো হয়, মুরগ ফেলানো হয়। কিন্তু এখানে যে বাচ্চা দেখি ওটা টাকাটা হাতে নাও দিনি। এই যে দেখুন এই যে টাকা, হ্যাঁ এই যে দেখেন এই বাচ্চা ছোট্ট বাচ্চা তাও যে কাদর মধ্যে থেকে ওই যে দেখুন 20 টাকা পাইছে। আর এখানে তার কপাল ভালো, এইভাবে টাকা যায় পানি ছেড়া দিবে সঙ্গে সঙ্গে তলিয়ে যাবে। আর যার তলাবে না তার কপাল মন্দ, এরকমই এখানকার প্রবাদ রয়েছে যে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন ষাঁড়ের পুকুর আল্লাহ জানে যে এই যে বাচ্চা ডুব দিছে টাকার জন্য। এই যে দেখুন বাবা বাবা ছোট্ট বাচ্চা পানির মধ্যে ডুব দেয় টাকা পাওয়ার জন্য। এই যে দেখুন পাননি না টাকা, চেষ্টা চলতেছে। অলরেডি 20 টাকা পাইছে, থাকুন আমার সাথে। দেখুন এই বাচ্চা আরো টাকা পাইছে। এটা কত কত কয় টাকা? 10 টাকা। আর এই যে এটা এখানে 20 টাকা এখানে ওদের লেড়া দিছে যে দেখুন বাঁশের উপর, মানে ডুবে ডুবে টাকা পাচ্ছে। বাহ 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 আরো পাইছেন নাকি? এই যে দেখেন হাতের টাকা। বাহ বাবা ষাঁড়ের পুকুরের এখানে যে টাকা যে মানুষ দেয় বা এই পানির মধ্যে টাকা দেয় মানতের জন্য, তার প্রমাণ কিন্তু পেলাম। আর এখানে টাকা দেন, স্বর্ণ দেন, যা দেন সঙ্গে সঙ্গে মনের বাসনা কিন্তু পূরণ হয়ে যায়। আর এই জন্য টাকাগুলো এখানে ফেলানো হয়। এই যে দেখুন চেষ্টা চলতেছে। এই সেই ষাঁড়ের পুকুর চেষ্টা চলছে ডুব মারা। এই যে দেখেন টাকা খালি সাজা সাজা রাখছে। এই যে দেখুন এই বাচ্চা, এই যে দেখুন টাকা কিন্তু ডুব মেরা মেরা পানির মধ্যে থেকে কিন্তু টাকা উঠাচ্ছে কাদর মধ্যে থেকে। এই যে দেখুন এই যে পেয়ে গেছে। কত কতটা? বাহ 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 এ কাছে নিয়ে আসো দেখি, ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে। এই দেখেন 20 টাকা। কয় টাকা হলো মোট? কয় টাকা হলো? 50 টাকা হয়েছে। দেখুন এই যে 50 টাকা হয়েছে। দর্শক বন্ধুরা এই যে ষাঁড়ের পুকুরে এই বাচ্চাটি টাকা তুলতেছে। হ্যাঁ এই পাতা পড়েছে এই জন্য পাতার ভিতর টাকা আছে, এই জন্য তাকে ডুব মেরে মেরে দেখতে হচ্ছে। এই যে দেখুন তো কোথায়? ও মানে এখানে বাড়ি আপনার? ও আচ্ছা আচ্ছা। তো এখানে যে ভয়ঙ্কর জায়গাতে এখানে বসে রয়েছেন, ভয় লাগে না? হ্যাঁ ও বাতাস খাওয়ার জন্য আসছেন, ক্ষতি করে না এখানে? আচ্ছা আচ্ছা। কিন্তু এখানে যে মানত যদি আমি করি সব পূরণ হবে এই ষাঁড়ের পুকুরে? না না ওটাই তা তো সব কিছু উপর আলার। তো আপনি কোনো মাছ করেছেন এখানে চাষি কোনো দিন আপনার জীবন এখানে করে কি সেটা হয়েছে? ওই গ্রামের মানুষ তাই জন্য হয় না।
হ্যাঁ, তো ইয়া আপনি কোনো মানত ইয়া করেননি? ও বুঝছি, তাই না? কিন্তু বাইরে থেকে মানুষ আসে। এই খাদের মধ্যে গিয়ে মাঝে মাঝে মানত করে। এই যে ষাঁড়ের পুকুরে যেই এখানে ভক্তরা আসলে যে বসবে, খাবে, রান্না করবে, তার জন্য চুলা সব ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। এই যে দেখুন সামনে কিন্তু চুলা, এখানে যে মাংস প্রসেসিং করার জন্য এই দেখেন এখানে সেগুলো কিন্তু রয়েছে। আর বিশাল বড় জায়গা, এখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, পানির ব্যবস্থা রয়েছে। আর এ পাশ দিয়ে দেখতেছি পাহাড় আর বিশাল বড় মাঠ। এখানে যে দেখতেই পাচ্ছেন এখানে মেলা হয় প্রতি বৃহস্পতিবার এবং রবিবার। আর এই যে ষাঁড়ের পুকুর, এই ষাঁড়ের পুকুরের A to Z ভিডিও কিন্তু আমি আসলে দেখালাম ঘুরে ঘুরে, আর দেখানোর চেষ্টা করতেছি। এই দেখুন চুলা, কত চুলা এই যে দেখতে পাচ্ছেন, অনেক বড় জায়গা জুড়েলে এই ষাঁড়ের পুকুর। এই যে এই পাশেও কিন্তু চুলা রয়েছে, এই যে দেখুন এই যে এই পাশেও কিন্তু চুলা রয়েছে। এদিকে যে মেলা বসে, যে বাজার বসে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার। এত ভক্তরা এখানে আসেন, এই সেই জায়গাটি, এই যে ষাঁড়ের পুকুর, অনেক বড় একটি জায়গা দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন এসেছিলাম সেই গাজীপুরের কালিয়াকৈর যেই অলৌকিক পুকুর, যেই পুকুর নিয়ে কিন্তু এখানে অনেকে স্বর্ণ দেয়, পানিতে দুধ দেয়, এখানে ছাগল এবং মোরগ এরকমভাবে অনেক মানত এখানে করেন, তাদের সঙ্গে সঙ্গে মানত পূর্ণ হয় এবং এখানে টাকা দেয়। তো যাই হোক, এগুলো নিয়ে আমি আরও ভালো করে ক্লিয়ার করে হয়তো বা দেখাবার পারতাম যদি আমি আসতাম বৃহস্পতিবার এবং রবিবার, পাশাপাশি শুক্রবার। কিন্তু এমন একটি দিন এসেছে, এখন রমজান সময়, আর আমি এমন একটি ভরপুর দুপুরে এসেছি, এই সময় কেউ ছিল না। তো যতটুক পেরেছি এই জায়গা নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি গাজীপুর কালিয়াকৈর সেই ষাঁড়ের পুকুর থেকে আমি বিদায় নিচ্ছি।